নমস্কার বন্ধুরা, ফ্লেভার ইতর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি মাত্র 1 কাপ সুজি দিয়ে খুবই একটা মজাদার, মুখরোচক আর তার সাথে ক্রিস্পি একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এটা দেখতে যতটাই সুন্দর আর এটা বানানো ততটাই সহজ। সকালবেলা ব্রেকফাস্টে হোক বা বিকালবেলা চায়ের সাথে এরকম যদি একটা ক্রিস্পি নাস্তা পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে যদি রেসিপিটা আপনাদের একটুও ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ইনস্ট্যান্ট নাস্তা রেসিপি। সবার প্রথমে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ সুজি। এখানে আমি ফাইন সুজি নিয়েছি, আপনাদের কাছে যদি মোটা দানা সুজি থাকে তাহলে আপনারা মিক্সিতে একটু গ্রাইন্ড করে নেবেন। আর সুজিটা বাটির মধ্যে দেওয়ার পরে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো জল। তো এখানে আমি ঠান্ডা জলের ব্যবহার করিনি, এখানে আমি একটু উষ্ণ গরম জল নিয়ে চলে এসেছি। আর জলটাকে আমি এখানে একবারে অ্যাড করব না, অল্প অল্প করে জল অ্যাড করব আর আমি সুজির সাথে এটা মিক্স করে নেব। আর এখানে আমরা একবারে কিন্তু বেশি জল অ্যাড করব না, আমাদের ততটাই এখানে জল অ্যাড করতে হবে যাতে সুজিটা এখানে পুরো ভালোভাবে ভিজে যায়। ব্যাস এইভাবে আমাদের সুজিটাকে খালি এখানে ভালো করে ভিজিয়ে নিতে হবে। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোনো দিক থেকে সুজিটা ছেড়ে না যায়। আর সুজিটাকে এখানে ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন এটাকে আমরা কভার করে প্রায় 10 মিনিটের জন্য ছেড়ে দেবো আর চলে যাব আমরা নেক্সট প্রিপারেশনে। আর এখন এখানে আমি নিয়েছি একটা মিক্সিং জার আর তার মধ্যে আমি অ্যাড করে দেবো 1 কাপ পুরো ফ্রেশ গ্রিন মটর। আর দিয়ে দিচ্ছি এখানে 4-5 কোয়া মতো রসুন, আর ঝালের জন্য অ্যাড করে দিচ্ছি 2খানা কাঁচা লঙ্কা। আপনারা ঝালের জন্য লঙ্কার পরিমাণ কম বেশি করে নিতে পারেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 ইঞ্চি আদার টুকরো। আর এখন আমরা সব কিছুকে একটু বেটে নিয়ে চলে আসবো, কিন্তু একদম আমরা ফাইন পেস্ট করে এটাকে বাটবো না, একটু দরদরা টাইপের করে রেখে বাটবো। এই দেখুন আমি এটাকে পিষে নিয়ে চলে এসেছি, কিন্তু এখানে আমি কোনো এটাকে মিহি করে বাটিনি আর কোনো জলও অ্যাড করিনি। তাহলে চলুন এবার আমরা নাস্তার জন্য পুরটা রেডি করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি অ্যাড করে দিলাম 2 চামচ মতো রিফাইন অয়েল। আর তেলটা একটু ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 1/2 চামচ মতো গোটা জিরে, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 পিঞ্চ মতো হিং। আর জিরে আর হিং একটু ফুটে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একদম ছোট করে মিহি করে কুচিয়ে অ্যাড করেছি। আর পেঁয়াজটাকেও এখন আমরা তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব। এখানে কিন্তু পেঁয়াজটাকে আমাদের বেশি ফ্রাই করতে হবে না। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমাদের পেঁয়াজটা যতক্ষণ একটু হালকা না সফট হচ্ছে আর কালার চেঞ্জ করছে ততক্ষণ এটাকে আমরা ফ্রাই করে নেব। আর প্রায় 1 মিনিট মতো পেঁয়াজটাকে ভাজার পরে এখানে দেখুন পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর সময় এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের যে মটরের পেস্টটা, যেটাকে আমি গ্রাইন্ড করে রেখেছিলাম, পুরোটাই এর মধ্যে অ্যাড করে দেবো। আর পুরো মটরের পেস্টটা এখানে আমি অ্যাড করে নিয়েছি। আর পেস্টটা অ্যাড করার পরে এখন আমি পেঁয়াজের সাথে মটরের পেস্টটাকেও ভালো করে ফ্রাই করে নেব। এখানে আমি কাঁচা মটর ব্যবহার করেছি, আপনারা এখানে কাঁচা মটরের জায়গায় মটরকে সেদ্ধ করেও এখানে পিষে অ্যাড করতে পারেন। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনে পাউডার আর 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চাট মশলা, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলা পাউডার। সব কিছু এখানে আমি অল্প অল্প করেই অ্যাড করেছি। আর গ্যাসের ফ্লেমটাকে আমরা লো করে সব মশলার সাথে মটরের পেস্টের সাথে মিক্স করে নেবো। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম হাইতে করবেন না, নাহলে সব মশলা পুড়ে যেতে পারে। আর এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে ভালো করে এখানে মটরের পেস্টের সাথে সব মশলা ভালো করে মিক্স হয়ে গেছে। আর এইভাবে আমি কন্টিনিউ নাড়িয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 1/2 বাটি মতো পনির, বা আপনারা ছানাও বলতে পারেন। আর এটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি দুধ থেকে। আর এখানে পনিরটাকেও এখন ভালো করে আমাদের মটরের পেস্টের সাথে মিক্স করে নিতে হবে। আর এখানে আমি পনির অ্যাড করেছি, আপনাদের কাছে যদি পনির বা ছানা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে একটা সেদ্ধ আলু অ্যাড করতে পারেন। আপনারা এখানে আলু সেদ্ধ করে আলুটাকে ম্যাশ করে এখানে অ্যাড করতে পারেন মটরের পেস্টের সাথে, তাতেও আমাদের খুব সুন্দর একটা স্টাফিং রেডি হয়ে যাবে। আর পনিরটাকে মটরের পেস্টের সাথে কিছুক্ষণ নাড়ার পরে আপনারা দেখবেন একটু মটরের পেস্টটা একটু শুকনো শুকনো মতো লাগবে। আর তাহলে আমাদের পুরটা প্রায় রেডি হয়ে গেছে। এখন সবার শেষে আমি এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা কুচানো ধনেপাতা।
আর ধনেপাতাটা দেওয়ার পরে আরেকবার আমরা সব কিছু ভালো করে একটু মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তাহলে আমাদের আজকের এই নাস্তার জন্য পুর একদম রেডি। এখন এটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে এটাকে আমরা ঠান্ডা করে নেব। আর যতক্ষণ আমার এদিকে পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা ওইদিকে সুজিটাকে এখন আমরা চেক করে নেব। আর এখানে যে সুজিটা রেস্টে রাখা ছিল, সুজিটা এখানে ভালো করে জলটা অ্যাবজর্ব করে নিয়েছে, তার সাথে সুজিটা এখানে সফটও হয়ে গেছে। আর এখন আমাদের সুজির একটা ডো রেডি করতে হবে, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আটা। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো কালো জিরে, খুব সুন্দর একটা টেস্ট আসে এতে। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে ঝালের জন্য একটু রেড চিলি ফ্লেক্স, আপনারা লঙ্কা কুচিও এখানে অ্যাড করতে পারেন। আর স্বাদ অনুযায়ী একটু দিয়ে দিচ্ছি নুন। আর তার সাথে এখানে আমি অ্যাড করে দিচ্ছি একদম ফ্রেশ কুচানো ধনেপাতা। আর এখন আমরা সব কিছুকে ভালো করে হাত দিয়ে একটু মিক্স করে নেব। আর আপনারা চাইলে এখানে সাদা তিলও অ্যাড করতে পারেন, তাতেও খেতে খুবই ভালো লাগবে। আর সব কিছুকে মিক্স করার পরে এখন আমরা এটাকে মেখে নেব। আর এটা মাখার সময় যদি আপনাদের মনে হয় যে জলের প্রয়োজন আছে, তাহলেই আপনারা এখানে সামান্য একটু জল অ্যাড করবেন। আমি এখানে একদম সামান্য 1 চামচ মতোই জল অ্যাড করেছি। আর এটাকে একদম যেরকম আমরা আটা মাখি সেরকমই আমরা আটার ডোয়ের মতো এটাকে মেখে নেব। আর এখানে আমার ডোটা একদম রেডি হয়ে গেছে। এখন আমরা এর থেকে লেচি কেটে নেব। আমরা রুটি বানানোর জন্য যতটা লেচি কাটি ততটাই আমাদের সাইজগুলো বানিয়ে নিতে হবে। আর এইভাবে আমি সব লেচিগুলোকে রেডি করে নিয়েছি। আর এখন একটা লেচি আমি চাকের উপর রেখে সামান্য উপর দিয়ে আটা ডাস্ট করে এখন এটাকে আমরা বেলে নেব। আর এটাকে আমরা বেশি মোটা করে রাখবো না, একটু পাতলা করেই বেলে নেব। আমরা যেরকম লুচি তৈরি করি ঠিক সেরকমই আমাদের সাইজটা এখানে বানিয়ে নিতে হবে। আর এটাকে আমি বেলে নিয়েছি। আর এটা বেলা হয়ে যাওয়ার পরে আমরা যে মটর আর পনিরের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটাকে আমরা ঠিক এর মাঝখানে রেখে দেবো। এখানে পুরের পরিমাণটা আপনারা অনেকটা বেশি অ্যাড করতে পারেন। আমি 2 থেকে 3 চামচ মতো এখানে পুর দিয়ে দিয়েছি। আর মাঝখানে পুরটা পুরো দেওয়ার পরে এখন এটাকে আমাদের বন্ধ করে দিতে হবে। তাই জন্য আমি এবার সাইডগুলোকে এরম ফোল্ড করতে করতে একটা ভাঁজ মতো দেবো আর এগুলোকে মুখটা পুরো বন্ধ করে দেবো, যাতে ভালো করে এটা সিল হয়ে যায় আর আমাদের পুরটা যেন বাইরে বেরিয়ে না আসে। আর ভালো করে মুখটা বন্ধ করে আবার হাত দিয়ে আমরা এটাকে একটু প্রেস করে নেবো, যাতে সব জায়গাতে মটরের পেস্টটা যাতে ছড়িয়ে যায়। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটা নাস্তা রেডি করে নিয়েছি। আর এটা বানানো খুবই ইজি। আর এইভাবে আমি সব নাস্তাগুলোকে প্রথমে তৈরি করে নেব। আর এই দেখুন, আর কত সুন্দর আমাদের এই নাস্তাগুলো একদম সিল হয়ে গেছে। তাহলে চলুন এখন আমরা এগুলোকে তেলে ফ্রাই করে নেব। আর এদিকে গ্যাসে আমি একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। আর তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আমরা এখন মিডিয়ামে করে দেবো। আর মিডিয়াম ফ্লেমে এক এক করে আমরা নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। আমি এখানে এগুলোকে আজকে স্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রাইও করতে পারেন, বা আপনারা চাইলে এর থেকেও কম তেলে আপনারা এগুলোকে জাস্ট হালকা একটু সেঁকে উঠিয়ে নিতেও পারেন। আর এইভাবে কিছুক্ষণ হওয়ার পরে আমরা উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দেবো আর এগুলোকে আস্তে করে আমরা উল্টে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে এখানে আমি মিডিয়ামে রেখেছি। আর মিডিয়াম ফ্লেমে আপনারা এগুলোকে ভেজে নেবেন। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে না হাইতে রাখবেন না লোতে রাখবেন। আর এইভাবে 1 থেকে 1.5 মিনিট এগুলো হয়ে গেলে একদিকটা আমরা এগুলোকে উল্টে দেবো। আর আপনারা বন্ধুরা দেখেই বুঝতে পারছেন এগুলো কত সুন্দর ফুলছে। আর এগুলো খুবই ক্রিস্পি তৈরি হয় আর খেতেও খুবই টেস্টি হয়। আর এইভাবে আমরা এগুলোকে কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে ভেজে নেবো একদম গোল্ডেন কালার আসা পর্যন্ত। আর এখানে আমাদের নাস্তাগুলো একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর একটা গোল্ডেন কালারও চলে এসেছে। আর এর থেকে বেশি আমি এগুলোকে আর ফ্রাই করব না। এখন আমরা ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে আমরা তেল থেকে বার করে নেব। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি। আর আজকের যদি রেসিপি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকে এই নাস্তার রেসিপি আপনাদের কেমন লাগলো আর আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন। আর আওয়াজ শুনে আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। আর একটা আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি। এটা আপনারা সস, চাটনি বা চায়ের সাথেও খেতে পারবেন, খেতে খুবই ভালো লাগবে। এখন প্রচুর বাজারে মটর পাওয়া যাচ্ছে, আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনার আর আপনার পরিবারের প্রত্যেককেই এই রেসিপিটা খুবই ভালো লাগবে।
তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করলাম। আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।